সম্পৃক্ত করুক আর না করুক, লায়ন হেলাল এবং ইদ্রিস মিয়া এবং আব্বাস সাহেবকে ধন্যবাদ জানাই। ওনারা বলেছেন ধানের শীষের পক্ষে দক্ষিণ জেলা বিএনপি কাজ করবে, ডাকুক আর না ডাকুক, এটাই হতে হবে আপনাদের। কারণ এই ধানের শীষ আমাদের, আমার আপনার সকলের। এই ধানের শীষ বাংলাদেশের 18 কোটি মানুষের, এইটা কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরা ধানের শীষকে জিতালে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে, বাংলাদেশের এই ধানের শীষকে জিতালে আমাদের নেতা জনাব তারেক রহমানকে আমরা ইনশাআল্লাহ জনগণের ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, জনাব তারেক রহমান আমাদের সম্মানিত নেতা, একটা জিনিস কোনো সময় ভুল করেন না, সেটা হচ্ছে তৃণমূল নেতৃবৃন্দের অবদানের কথা উনি কোনো সময় ভুলেন না। আজকে যাকে পরিস্থিতির কারণে কোনো না কোনো কারণে বঞ্চিত করতে হয়েছে, আপনারা দায়িত্ব নিয়ে বলছি ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখবেন তাদের মূল্যায়ন কি পরিমাণ হয়েছে। কারণ উনিও এই আন্দোলন সংগ্রামের সরাসরি নেতৃত্ব দিয়েছেন। উনি ছিলেন আমাদের কমান্ডার ইন চিফ। যারা আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা ওনার নির্দেশেই রাজপথে ছিলাম, আমরা ওনার নির্দেশেই আজও এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। অলমোস্ট 2 যুগ পরে চট্টগ্রামে আসছে, এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমার আপনাদের মতো বিএনপি যত নেতা কর্মী আছে তাদের কাছে শুধু বার্তাটা পৌঁছে দেওয়া, 25শে জানুয়ারি সকাল 10:30টায় পলক গ্রাউন্ডে দেশ নায়ক তারেক রহমান থাকবে, বাকিটা চট্টগ্রামের জনগণই করবে। আমরা দারুণের সমাবেশ করেছি, ইনশাআল্লাহ শতভাগ সফল হয়েছে। আর আমাদের নেতা এত বছর পরে চট্টগ্রামে আসবেন, ওই দিন চট্টগ্রাম জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের দলে অনেক নেতা কর্মী, বিশেষ করে এই দক্ষিণ জেলা বিএনপি যারা আহ্বায়ক সদস্য, যুগ্ম আহ্বায়ক সহ সম্মানিত সদস্যবৃন্দ আছে, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছে, তারা দীর্ঘদিন ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থেকেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে। প্রাপ্তির অপ্রাপ্তি আছে, থাকবে, স্বাভাবিক। কিন্তু পার্থক্য হচ্ছে এখানে এত অপ্রাপ্তির পরও এই বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিটি ধানের শীষের প্রার্থীর পক্ষে ডাকুক আর না ডাকুক কাজ কিন্তু করে যাচ্ছে।